এবার প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। নিষেধাজ্ঞা থাকছে ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারেও। এসব বিধান যুক্ত করে আগামী সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনী প্রচারণা করা যাবে বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রেখেছে ইসে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। যে কোনো নির্বাচন এলেই পোস্টারে ছেয়ে যায় পুরো এলাকা। বাসাবাড়ির দেয়াল কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনা, যে কোনো জায়গায় কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করেই লাগানো হয় নির্বাচনী পোস্টার। তবে এবারের জাতীয় সংসদ নির্বাচনে পাল্টে যাবে চিরচেনা সেই দৃশ্য। এরই মধ্যে প্রার্থীর আচরণ বিধিমালায় নিষিদ্ধ করা হয়েছে পোস্টারের ব্যবহার। বিধিমালায় বলা হয়েছে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। একই সাথে অপচনশীল দ্রব্য, রেক্সিন, পলিথিন তথা পরিবেশের জন্য ক্ষতিকর এরূপ কোনো প্রচারপত্র, লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাবে না। তবে বিলবোর্ড ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সেক্ষেত্রে একজন প্রার্থী তার প্রচারণায় 20টির বেশি বিলবোর্ডও ব্যবহার করতে পারবেন না। ডিজিটাল বিলবোর্ডে বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবহার করা যাবে। তাছাড়া আলোকসজ্জার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এবার 500 টাকায় ভোট বেচবো না, 500 টাকার লোভে নিজেরে বিক্রি করুন না। নির্বাচনী প্রচারণায় এরকম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন। বিধিমালায় বলা হয়েছে প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল আইডি সহ অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। এছাড়া এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলকে অঙ্গীকারনামা দিতে হবে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।